আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমাদের কোশ্চেন সলভ এই ছোট্ট ভিডিও টিউটোরিয়ালে এটা হলো আমাদের সর্বশেষ রেসিডেন্সিতে প্যাথোলজি সেল ইনজুরি চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো এসেছিল আমরা সেটাই ডিসকাশন করব এবং আমরা প্রশ্নগুলো ঘেঁটে দেখলাম বা অ্যানালাইসিস করে দেখলাম যে এটা আমরা ক্লাসে যা পড়িয়েছি, আমি সবগুলো চ্যাপ্টারের কথা বলছি, মানে অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি বা বায়োকেমিস্ট্রি যেটাই হোক না কেন, একটা বড় অংশ আমাদের শিট থেকে এবং আমাদের ক্লাস থেকে কমন পড়েছে। এবং আজকে আমরা যেই ছোট্ট সেল ইনজুরি চ্যাপ্টার ফুল সিলেবাস থেকে এই সেল ইনজুরি চ্যাপ্টারটা যে আমরা আজকে ডিসকাস করব, এখানে যে কয়টা প্রশ্ন আসছে প্রত্যেকটা স্টেম আমার শিটে ছিল, আমি সেটা পড়িয়েছি। তো যাই হোক, লেটস সি, আমরা দেখতে থাকি। এখানে প্রথম প্রশ্ন আমরা দেখছি ফ্রি রেডিক্যাল কজ সেল ইনজুরি বাই, হ্যাঁ। তো এখানে 5টা স্টেম দেওয়া আছে। তো আমি সব সময় এই সেল ইনজুরি ফ্রি রেডিক্যাল অংশটা পড়াতে গেলে সবসময় বলি যে আপনি যেই পরীক্ষায় দেন না কেন ফ্রি রেডিক্যাল থেকে সব সময় প্রশ্ন থাকবে, ঠিক আছে? যদি প্রশ্ন না থাকে আপনি প্রশ্ন ফেরত দিয়ে আসবেন, এইরকম বিষয়টা থাকে, এতটা ইম্পর্টেন্ট। তো আমি আপনাকে ক্লাস যারা করেছেন আপনারা জানেন যে অলওয়েজ ফ্রি রেডিক্যাল থেকে কয়েকটা জিনিস পড়তে বলি। ফ্রি রেডিক্যাল তার মধ্যে থাকে হলো এক জেনারেশন, তারপরে হলো রিমুভাল, দেন হলো এফেক্টস, 4 নম্বরে হলো রোল। জেনারেশন, রিমুভাল, এফেক্ট এবং রোল। এই প্রশ্নের অ্যান্সারটা এফেক্ট একটা বড় অংশ সেখানে কভার করে। আমরা তাহলে একটু দেখি সেটা কি কি ছিল আসলে। অ্যাপোপ্টোসিস, এফেক্টের মধ্যে 3টা, প্রথমে এক বলুন, অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন মানে প্রোটিনের মিসফোল্ডিং, লিপিড পার অক্সিডেশন অফ মেমব্রেন মানে মেমব্রেন ড্যামেজ, এবং ডিএনএ যাবে। এই 3টা তো অবশ্যই অ্যাবসলিউটলি ট্রু হবে। এইবার আসি অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে। ফ্রি রেডিক্যাল দিয়ে অ্যাপোপ্টোসিস হয়, ঠিক আছে? যে ডিএনএ ড্যামেজ হয় সেই ডিএনএ ড্যামেজের মাধ্যমে সেখানে অ্যাপোপ্টোসিসটা হয়। আমরা যদি এবার একটু এফেক্টগুলো দেখি, প্যাথোলজিক্যাল এফেক্ট অফ ফ্রি রেডিক্যাল, এই যে 3টা মেকানিজম যে 3টা বললাম, এবং পাশাপাশি এই ছবিতে যদি আমরা মেকানিজমটা দেখি যে লিপিড পার অক্সিডেশন, মেমব্রেন ড্যামেজ, প্রোটিন মডিফিকেশন, প্রোটিন ব্রেকডাউন, ডিএনএ ড্যামেজ, মিউটেশন, এগুলো সেখানে আমরা পেয়ে থাকি। এবং পাশাপাশি আমরা নেক্রোসিস, অ্যাপোপ্টোসিসের এই যে একটা পার্থক্য সেটাও আমরা পড়াই এবং দেখা যায় এখান থেকেও বিভিন্ন সময় স্টেমগুলো থাকে। তো এই যে অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস ফ্রি রেডিক্যালতে অবশ্যই হয়। আমি লেকচারে 2টা ছবি আছে, মাইটোকন্ড্রিয়া দিয়ে ছবি আছে যে 3টা স্টিমুলাই দিয়ে নেক্রোসিস অ্যাপোপ্টোসিস হচ্ছে। তার মধ্যে একটা ক্যালসিয়াম ছিল, একটা ROS ছিল, আর একটা ছিল লিপিড পার অক্সিডেশন। এই ছবি থেকে আমরা অ্যাপোপ্টোসিসটা সেটা একদম অ্যাবসলিউট একটা প্রমাণ পেয়ে থাকি। নেক্সট আমি যাচ্ছি যে কজেস অফ অ্যাট্রফি, অ্যাডাপ্টেশনের কোশ্চেন, হ্যাঁ। কজেস অফ অ্যাট্রফি আমি মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে সেই ইয়াগুলো পড়াই। টোটাল 7টা কজ আছে যেটা আমি ক্লাসে তাদেরকে মুখস্থ করাই দিই। তার মধ্যে এগুলো দেখেন। তো আমি যদি দেখাই আমার শিটের ডিক্রিজড ওয়ার্কলোড, লস অফ ইনারভেশন, আমি বলি যে 5টা কম, ওয়ার্কলোড কম, তারপর ব্লাড সাপ্লাই কম, নার্ভ কাটা পড়েছে, তারপর নিউট্রিশন কম, হরমোন কম, আর বাকি 2টা হলো প্রেশার অ্যাট্রফি আর একটা হলো এজিং। তো এখানে কি কি আসছে? ওয়ার্কলোডের কথা বলছে, ওয়ার্কলোড কম না, ওয়ার্কলোড ওভার, তার মানে ফলস। Loss of hormonal influence, yes, true. Inflammation, false. Inadequate nutrition, true. Loss of blood supply, true. অর্থাৎ পুরোটাই শীট থেকেই আমরা পাচ্ছি এবং আমার ক্লাসের মাধ্যমে আমি সেটা এক্সাম্পল দিয়ে, মেকানিজম দিয়ে যখন আপনাকে বুঝাই দিব তখন কিন্তু আপনার আর কোনো ধরনের কনফিউশন সেখানে থাকবে না। 3 নম্বর প্রশ্ন, দ্য চেইন ব্রেকিং অ্যান্টিঅক্সিডেন্ট, এটা আমি কোথায় পড়াইছি? এটা পড়াইছি হলো এই ফ্রি রেডিক্যালের রিমুভালের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট। তো শিট খুললে আপনি পাবেন রিমুভাল অফ ফ্রি রেডিক্যাল, প্রথমে স্পন্টেনিয়াস ফ্রি রেডিক্যাল হয় আর এরা সবাই হলো অ্যান্টিঅক্সিডেন্ট। তো এখানে আপনার অ্যান্সারের মধ্যে আসছে এনজাইমেটিকগুলোর নাম আসছে, গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ, ক্যাটালেজ, সুপার অক্সাইড ডিসমিউটেস, এবং এখানে খুব সুন্দর করে আমি মেকানিজম দিয়ে এটা আপনাদের বোঝানোর চেষ্টা করি কারা ব্লক করে, কারা মিনিমাইজ করে। তো আপনি এখন প্রশ্নটা দেখেন, ক্যাটালেজ আছে, গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ আছে, সুপার অক্সাইড ডিসমিউটেস, 3টা ট্রু।
নেক্সটে আমি যদি যাই রিমুভালের পরে আমরা যাব হলো লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। ইরিভার্সিবলের মধ্যে একটা নেক্রোসিস আর একটা হলো অ্যাপোপ্টোসিস। তো এক্সাম্পলগুলো যদি আমরা দেখি, এক্সাম্পল চেয়েছে, তো আমি ফার্স্টে তাহলে শীটে কি আছে সেটা একটু দেখে আসি। এই যে লিকুইফ্যাক্টিভ নেক্রোসিসের মধ্যে দেখেন, লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস এক্সাম্পল অ্যাবসেস, বয়েল, ব্রেইন ইন ইস্কেমিয়া, ওয়েট গ্যাংগ্রিন, পাস, ঠিক আছে। তো আমরা এখানে আসি, পাস পাইছি, ওকে। ইস্কেমিয়া অফ দি ব্রেইন সেটা পেয়েছি। তারপরে ক্যাজিয়াস নেক্রোসিস, আমরা যখন ক্যাজিয়াস নেক্রোসিসের বর্ণনা পড়ি সেখানে বলি ডিস্টিংক্ট অফ কোয়াগুলেটিভ এবং লিকুইফ্যাক্টিভ, দুইটাই সেখানে হয়। আর ইনফ্রাক্টের ব্যাপারে যেটা বলবো, ইনফ্রাক্ট কখনো ইস্কেমিয়ার কারণে, তাহলে আমরা যদি দেখি আমরা তো এক্সক্লুড করতে হবে। এই হলো ইস্কেমিয়া, তার মানে সেটা হলো কোয়াগুলেটিভ। ইনফ্রাক্ট দুইটাই ফলস হবে, এরা কোয়াগুলেটিভ। এবং এইভাবে আমরা প্রত্যেকটা স্টেপ আমরা যখন ক্লাস নেই, যখন আমরা মেকানিজম নিয়ে আপনাকে বোঝাবো, সো আপনি কোরিলেট করে এই স্টেপগুলো সেখানে অ্যান্সার করতে পারবেন। আমি ধীরে ধীরে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো থেকে আমি আপনাদের কোশ্চেনগুলো সলভ করাবো ইনশাল্লাহ। সাথে থাকুন। ম্যাট্রিক্স পয়েন্ট আপনাদের প্রিপারেশনকে একটা চান্স পাওয়ার মতো অবস্থায় নিয়ে যাবে। সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।